আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন শখের খামার আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। একটা ব্ল্যাক বেঙ্গল নিলাম, সিলেট থেকে আনাইছি। আমাদের চিরাঙে পাওয়া যাচ্ছে না এই ছাগলটা। সাইজটা দেখেন, ব্ল্যাক বেঙ্গল সিস্টেম হলে এরকম বাটি জাতের, কান খুব ছোট ছোট, খাওয়া নিয়ে ব্যস্ত আছে এরা। কালো কালো ছাগলটা হলো করস, এটা হচ্ছে করস। ক্রসের মধ্যে আমি নিচ্ছি। খুব খায়, শুধু খাওয়ার খাওয়ার, কিছু বোঝে না, শুধু খাওয়ার খাওয়া। এত ঘাস কাটি এর জন্য, শুধু খাইতে থাকে, সবসময় স্টকে থাকে ঘাস আমার এখানে। শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া কিছু বোঝে না। মাশাআল্লাহ, গরু ছাগল ঘাস খাইলে অনেক ভালো, রোগ প্রতিরোধ করতে পারে। একটা বাচ্চা দিছে, আবার দেখি একটু রেস্টে আছে, রেস্টে। এদিকে আনো, দাঁড় করাও। এই যে একটাই দিছে বাচ্চা, মাশাআল্লাহ অনেক সাইজ ভালো। যেদিনকে দিছি সেদিনকে ছিল 4 কেজি, আজকে 22 দিন। আমি আজকে সকালে একটা ওয়েট দিলাম, মোটামুটি 8 কেজি। 8 কেজি 100 গ্রাম কম। আজকে মাপ দিছিলাম, এর স্কেল করছিলাম। আমার ছেলে সবসময় যত্ন করে। দুটো হাঁসের বাচ্চা আনছিলাম শখ করে দোকান থেকে, মাশাআল্লাহ বড় হয়েছে। আর দুইটা বেইজিং আনছিলাম, বেইজিংগুলো অনেক বড় হয়েছে মোটামুটি। আজকে এগুলি 26 দিন চলতেছে। দুইটা কিলো কিনছি, 26 দিন এসে আজকে। 26 দিনের বাচ্চা, মোটামুটি মাশাআল্লাহ ভালো। সিনাসগুলি ঘাস খায়, সুন্দর লাগছে আমার তো, সেই জন্য আমি দোকান থেকে নিয়ে আসছি। দিন এখানে সারা থাকে, রাত্র হলে খাঁচা বাঁধে রাখি। ব্ল্যাক বেঙ্গলটা 3 মাসের গাভিন বর্তমানে। ওকে পাটা দেখাইছিলাম, 3 মাস হয়েছে, কারণ এখনও গাভ অবস্থার মধ্যে আছে। তা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আমি আরও ছাগল বাড়াইতে পারি। আপনারা সকলে দোয়া করবেন, সকল বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন। এগুলি পালতে আমার থেকে ছোটোবেলার থেকে অনেক শখ। আমার উপরে একটা রুম খালি আছে, সেখানে আমি আপাতত এরকম করতেছি। অবস্থা যদি ভালো দেখি আরও বাড়াবো ইনশাল্লাহ। ছাগল 10টা পর্যন্ত এখানে রাখবো ছাগল। পর্যাপ্ত পরিমাণে আমাদের এলাকায় ঘাস আছে। আর মাঝে মধ্যে এদেরকে সন্ধ্যার সময় একটু সাইলেজ দিই। সাইলেজটা দেখেন, এগুলি সাইলেজ হালকা বসি দিয়ে মাইকে রাখছি। এগুলি খুব সুন্দরভাবে খায় এরা, এগুলির জন্য অনেক পাগল। দেখেন কিভাবে খায়, এ ফাইলে হবে সেরকম করে খায় সাইলেজগুলি। সাইলেজের জন্য অনেক পাগল। ঘাস না থাকলেও চলবে, সাইলেজ দিয়ে ফালতে পারবো ইনশাল্লাহ। পানি দিয়ে, গম দিয়ে আমি একটা সিস্টেম দেখতেছি, মাটি ছাড়া কীভাবে গমগুলি হয়। এগুলি দিছি পরশুদিন। দেখেন অনেক গাছের শিকড়গুলি বাইর হচ্ছে, শিকড়গুলি গমের। তো এগুলি পর্যাপ্ত পরিমাণ পর দেখাবো। আমি আপাতত আমি টেস্ট করতেছি এগুলি দিয়ে। যদি হয় যে আমার ছাগলের জন্য আমি এগুলি ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। সকলে দেখবেন, কোনো কিছু ভুল হলে আমাকে একটু বলবেন কমেন্ট করে। আমি তো তেমন বুঝি না কিছু, নতুন করতেছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।